সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাকিব ভক্ত তথা বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষদের আঁতকে ওঠার মতো একটি খবর, সেটি হচ্ছে আজকে এফডিসিতে রামদাহাতে এক যুবক প্রবেশ করে সাকিব খানের নাম ধরে খুঁজছিলেন তাকে খুন করার জন্য। তার দাবি তিনি সাকিব খানের কাছ থেকে টাকা পান, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। এফডিসিতে রামদাহাতে ঢুকে সাকিব খানকে খুঁজছিলেন যুবক। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি শনিবার 31শে মে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী যুবককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। সেদিন রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম হোসেন আটকের তথ্য নিশ্চিত করেন। তবে সবাই যে ঘটনায় আশ্চর্য হয়েছেন সেটি হলো ওই যুবক নাকি এফডিসিতে রামদাহাতে ঢুকে সাকিব খানকে খুঁজছিলেন। কারণ হিসেবে বলছেন, সাকিবের কাছে তিনি টাকা পান। জামালপুরে গলই সিনেমার শুটিংয়ের সময় কাজ করেছিলেন। তবে কী কাজ, কেন টাকা পান, এই বিষয়ে ওই যুবক সদুত্তর দিতে পারেননি। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেমের তাজমহল খ্যাত নির্মাতা গাজী মাহবুব। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা সে সময় এফডিসিতে ছিলাম। হঠাৎ হইচই শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে আর চিৎকার করছে সাকিব খানের নাম ধরে। পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার। সে বলছিল সাকিব খানের কাছে টাকা পায়। সে সাকিব খানকে খুঁজতে এফডিসি এসেছে। সে বলছিল তার বাড়ি জামালপুর, গলই সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে, তাকে টাকা দেয় নাই। গাজী মাহবুব আরও বলেন, আমরা তাকে জিজ্ঞেস করি কিসের টাকা। সে বলছিল জামালপুর তার বাড়ি, গলই সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে, তাকে টাকা দেয় নাই। সাকিব খান আর একজন কালো মতো লোককে খুঁজছিল, তবে সেই লোকটাকে নাম বলতে পারছিল না। আমরা বললাম সাকিব খান এখানে থাকে না। সে বলল এটা এফডিসি, সাকিব খান এখানেই থাকে। এরপর আমরা গোপনে পুলিশকে খবর দেই। পুলিশ আসা পর্যন্ত তাকে ব্যস্ত রাখি। পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এই ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করেছে। এই মামলায় রোববার 1 জুন তাকে আদালতে পাঠানো হয়েছে। যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আসলে তার কথাবার্তা অসংলগ্ন, কোনো কথাই ঠিকমতো বলতে পারছিল না। যেহেতু মামলা হয়েছে, আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিয়েছি। খবরটি ছিল এ পর্যন্তই। তবে যেটি উল্লেখ করার কথা সেটি হচ্ছে, এফডিসিতে যেহেতু বাংলাদেশের চলচ্চিত্রের শুটিং সেখানে হয়ে থাকে, এর নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতাই এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। যে কেউ ইচ্ছে করলে যে কোনো অস্ত্র নিয়ে যে এফডিসিতে ঢুকতে পারে, এই ঘটনার মাধ্যমে সেটা প্রমাণ হলো। তো কর্তৃপক্ষকে বলবো যে এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য, না হলে যে কোনো সময় যে কোনো ব্যক্তি অস্ত্র হাতে ঢুকে যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে। আর সাকিব খানের জন্য অবশ্যই শুভকামনা এবং আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে সাকিব খান সে সময় ঘটনাস্থলে ছিলেন না। যদি থাকতেন তাহলে হয়তো খারাপ কিছুও হওয়ার সম্ভাবনা থাকতো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।